কুমিল্লা শহর দিয়ে এক সময়ের প্রবাহমান গোমতী নদী। নদীর গতিপথ পরিবর্তনের পর শহরের অংশটুকু এখন পুরাতন গোমতী নদী নামে পরিচিত। এখানে অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ নানা স্থাপনা। 2003 সালে অবৈধ এসব দখলদারদের তালিকা করা হলেও রাজনৈতিক ছত্রছায়ায় উচ্ছেদ হয়নি কেউ। মরাগাঙ্গের দুই পারে যারা ভূমিদস্যু তারই বসবাস করে। এটি হলো গাঙ্গের মাঝখানটা, তাই না? মাঝখানের ভিতরে আমার দোকানপাট আছে, কোনো প্রতিবাদ এখনো দখল হচ্ছে। ওই যে ওই পাশে দেখেন, এখনো কিছুদিন আগে ওইটা হয়েছে। শুরুতে অবৈধ দখলদারদের সংখ্যা কম থাকলেও কালের পরিক্রমায় বেড়েছে মরা নদী দখলের প্রতিযোগিতা। এছাড়া বাড়িঘর, ড্রেনে দূষিত ময়লা আবর্জনা, কচুরিপানায় একাকার হয়ে নদীর পানি কালো, দুর্গন্ধময় ও বিষাক্ত হয়ে পড়েছে। দখল আর দূষণে ক্রমান্বয়ে অস্তিত্ব হারাচ্ছে এ নদীটি। এদিকে নদীর জায়গা দখলমুক্ত করে সৌন্দর্য প্রকল্প গ্রহণের বিষয়ে বিগত 2021 সালে উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদ না হওয়ায় মরা গোমতী নদীর উন্নয়ন প্রকল্প এখন অনেকটাই ফাইলবন্দি। মেয়াদ ছিল 2025 সালে সম্পূর্ণ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো খবর আমরা পাচ্ছি না। হাতিরঝিলের আদলে প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রয়োজন বলে জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। আর নদীকে দখলমুক্ত করতে জেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর। ওখানকার ইলিগাল যে বিল্ডিংগুলো আছে সেগুলো অপসারণ করার এখতিয়ার সিটি কর্পোরেশনের না, এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের। জেলা প্রশাসনের দায়িত্ব দখলমুক্ত করা এবং এই জায়গাটা একদম খাস খতিয়ানভুক্ত। সেই ক্ষেত্রে যদি কোনো রকমের কারিগরি সহায়তা লাগে সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে কারিগরি সহায়তা প্রদান করবে। উচ্ছেদ কার্যক্রমে প্রয়োজনীয় বরাদ্দ সংকট রয়েছে উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দখলদারদের তালিকা হালনাগাদ হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট চাইলে সহায়তা করা হবে। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তারা যখন এটার কার্যক্রম গ্রহণ করবে, আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে অবহিত করলে সে তখন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় তখন আমাদের ম্যাজিস্ট্রিয়াল সাপোর্টের প্রদান করা হবে। কুমিল্লা নগরীর উত্তর প্রান্তে কাপ্তান বাজার থেকে পূর্ব প্রান্ত শুভপুর এলাকা পর্যন্ত নদীর প্রায় 6 কিলোমিটার অংশ পুরাতন গোমতী নদী নামে পরিচিত। এ নদীর মোট 258.02 একর জমিতে অবৈধ দখলদার রয়েছে 772 জন। এখানে বরাদ্দকৃত 200 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এমন প্রত্যাশা নগরবাসীর। সময় সংবাদ, কুমিল্লা।